ফিলিপিন্সের কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশে মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার ঠিক আগে বোগো নগরীর উপকূলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। এতে পুরো এলাকা বিদ্যুৎবিহীন হয়ে যায়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বিভিন্ন স্থানে নিখোঁজদের উদ্ধারে চলছে উদ্ধার তৎপরতা। প্রথম ভূমিকম্পটির পর আরও বেশ কয়েকটি আফটারশকও ওই অঞ্চলে আঘাত এনেছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হিসেবে 6 মাত্রার আফটারশক রেকর্ড করা হয়। মঙ্গলবার রাতের পর থেকেই আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। 36 বছর বয়সী সিকিউরিটি গার্ড মার্ক ওচিয়া জানান, আফটারশকের কারণে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। আমরা খুবই উদ্বিগ্ন, কারণ এখনো কিছু আফটারশক আছে। কাল রাতের পর থেকে আমরা এতগুলো আফটারশক অনুভব করেছি যে তার হিসাবও হারিয়ে ফেলেছি। আমি এখন পর্যন্ত একটুও বিশ্রাম নিতে পারিনি। সেবু দ্বীপে প্রায় 34 লাখ মানুষের বসবাস। দেশটির অন্যতম এই পর্যটন কেন্দ্রে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোগো শহর। এখানকার অনেকগুলো বাড়ি ধসে পড়েছে। রাস্তাগুলোতে বড় ধরনের ফাটল ধরেছে। এছাড়া একটি 100 বছরের পুরনো গির্জাও ধসে পড়েছে। ভবনটি কেউ ব্যবহার করছিল না এবং এটি তেমন মজবুতও ছিল না, যার কারণেই ছাদটি ভেঙে পড়েছিল। তবে কেউ হতাহত হয়নি। ভূমিকম্পের আঘাতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। হাসপাতালগুলোতে প্রচুর আহত মানুষ ভিড় জমিয়েছেন। ক্ষতিগ্রস্ত শহর সান রেমিজিওতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। সান রেমিজিওর ভাইস মেয়র আলফি রেইনেস খাবার ও বিশুদ্ধ পানির জরুরি সরবরাহ এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি সাহায্য চেয়েছেন। তবে এরই মধ্যে রাজধানী ম্যানিলা থেকে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন চিকিৎসককেও আহতদের সেবায় সেবু প্রদেশে পাঠানো হয়েছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র আহতদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।